এই এলাকার মানুষের জনগণের এবং সবার ভালোবাসা নিয়েই তিনি ব্যাপক ভোটে প্রত্যেকবার নির্বাচিত হয়েছেন। ১/১১ ফ্যাসিস্ট সরকার যাওয়ার শেষ প্রাককালে ইলেকশনে তাকে জোর করে হারানো হয়। কারণ একটাই, ফখরুদ্দিন মঈনুল আহমেদের সরকারের আমলে আমার বাবাকে যে লোভনীয় প্রস্তাবগুলো দিয়েছিল সেই প্রস্তাবগুলো আব্বা প্রত্যাখ্যান করেছেন। সেই প্রস্তাবের কন্ডিশন ছিল বিএনপিকে মাইনাস করা, এই দেশবাসীর মন থেকে চিরতরে বিএনপিকে মুছে ফেলা। তো তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি বিএনপির মহাসচিব থাকেন, অসুবিধা নাই, কিন্তু আপনি বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সম্পর্কে কোনো ভালো মন্তব্যও করবেন না, দল সম্পর্কেও কোনো মন্তব্য করবেন না, আপনাকে পরবর্তীতে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী করা হবে। আমার বাবা কোনো লোভনীয় প্রস্তাবে যখন রাজি হয়নি, তখন আমাকে ডিক্লেয়ার দিয়ে, আমার বাবাকে ডিক্লেয়ার দিয়ে যে আপনার সবচেয়ে আদরের সন্তান পবন, তাকে আমরা অ্যারেস্ট করব এবং হয়রানির শিকার হবেন আপনারা। তখন যখন আমার বাবা মানেনি, আমি অ্যারেস্ট হই, দীর্ঘ 14.5 মাস কারাবরণ করি, 5 বার জামিন পাই, 5 বারই জেল গেট থেকে আবার নতুন মামলা দিয়ে 54 মামলা দিয়ে আবার নতুন মামলা দিয়ে আমাকে জেলে প্রেরণ করা হয়। আল্লাহর রহমতে আমি আশা করি আমার বাবার পাশে যেমন মানিকগঞ্জ 1 আসনের মানুষেরা ছিলেন, আমার পাশে আপনারা থাকবেন এবং আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে আস্থা রেখে এবং ভারপ্রাপ্ত তারেক রহমানের উপরে বিশ্বাস রেখে এতটুকু বলতে পারি যে ওনারা সঠিক মূল্যায়ন করবেন, ধানের শীষের প্রতীক আমার হাতেই তুলে দেবেন। ইনশাল্লাহ এই দেশের মানুষ যেমন আমার আব্বার পাশে ছিলেন, আমার পাশে থেকে নির্বাচনে আমাকে নির্বাচিত করবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে এই এলাকাবাসীকে অনেক ধন্যবাদ এই সুন্দর খেলার মধ্যে আয়োজনের সহযোগিতা করার জন্য। পাশাপাশি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি শাহিন মামাকে, রিয়ান গ্রুপের চেয়ারম্যান। তো তিনি এই আয়োজনে যথেষ্ট সহযোগিতা করেছেন আয়োজকদের। আশা করি এই ফুটবল খেলা না, শুধু খেলাধুলার মাধ্যমে পড়ালেখার পাশাপাশি যুবকদের উন্নয়ন হবে এবং তারা কোনো খারাপ কিছুতে জড়াবে না, খেলাধুলা পড়ালেখা করবে, তারাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। এভাবে এগিয়ে যান। আমাদের আজকের খেলার উদ্বোধক জনাব খন্দকার আক্তার আলী পবন ভাই এবং আজকের খেলার স্পন্সর আমাদের ছোট্ট শাহিন ভাই, চেয়ারম্যান রিয়ান গ্রুপ। সকল খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে আজকের খেলা যার অবস্থান থেকে যার দায়িত্ব পালন করুন। বিএনপি মহাসচিব খন্দকার গোলাম হোসেনের কনিষ্ঠ পুত্র খন্দকার আক্তার হুমায়ুন কবির ধারাবাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে খালেদ ভাই, উপস্থিত হয়েছেন আমাদের মাঝে লক্ষ্মণ ভাই। যখন বরণ হচ্ছিল তখন আলোকিত মানুষের নামে খেলা হচ্ছে। আপনার জানেন মানিকগঞ্জের সব মানুষের অন্যতম এই মানুষটার প্রতি কৃতজ্ঞতা রইল যে তিনি এই 50 হয়েছেন এই মহান মানুষ, তিনি টুর্নামেন্টে তার প্রতি রইল অনেক অনেক। খেলা শুরু হয়ে যাওয়া অন্যদিকে কিন্তু আমরা সেই খেলার কথা বলা অনেক কথা বলা বলতে বলতে কিন্তু এবং যারা অতিথিবৃন্দ আছেন আরো আছেন খেলাকে সরকার করে ধরল খেলার প্রতিটি অংশ বিশেষ এবং ইতিহাস ঐতিহ্য আপনাদের তুলে ধরবে এই বন্যা উল্কা ক্লাবের
সেই লোমেলো প্রস্তুতি আলো খেলা চালিয়েছেন সেই বিভাগের এবং সহযোগিতায় এখন আরেকজন এবং পবন ভাই যে কথাটা বলছিলেন 1-11 সময় এবং দল যখন একদমই ছিল না, তার এই হাত ধরে হেঁটেছেন এবং বাবাকে দেখেছেন কাছ থেকে মানুষের সেবা করতে। এবং আজকে কিন্তু নারীরা পিছিয়ে নেই এবং তার পদ চলার এই নির্ধারণ এখানে খেলা চলছে একজন জাতীয় নেতার, সেখানে কেন জাতীয় ট্রেনার থাকবে না সেটা দেখার বিষয়। গণমাধ্যম কিন্তু হাতে